রাধে রাধে। রাবণ এত শক্তিশালী ছিল যে যখন তার পুত্র মেঘনাদ জন্মগ্রহণ করবে তখন তার আগে তিনি সব গ্রহদেরকে বেঁধে দিয়েছিলেন যাতে মেঘনাদ অমরত্ব লাভ করে। কিন্তু মেঘনাদ জন্মগ্রহণের সময় শনিদেব স্থিতি পাল্টে দিয়েছিলেন, সেই জন্য মেঘনাদ অমরত্ব লাভ করতে পারেনি। এই কথা জানার পর রাবণ শনিদেবকে কারাগারে বন্দি করে। শনিদেব কয়েক বছর কারাগারে বন্দি ছিলেন। যখন রাবণ সীতাকে হরণ করেছিল তখন হনুমানজি গিয়েছিলেন লঙ্কায়। তখন তিনি হনুমানজি শনিদেবকে মুক্ত করেন। রাবণের সৈন্যরা যখন জানতে পারে যে হনুমানজি শনিদেবকে নিয়ে যাচ্ছে তখন তারা হনুমানের পেছনে দৌড়াতে লাগলো। হনুমান তার সমস্ত শক্তি দিয়ে শনিদেবকে উত্তর দিশায় ছুড়ে দিলেন। লম্বা সময় পর শনিদেব পাহাড়ে গিয়ে পড়েন। কিছুদিন পরে ওখানে বসবাসকারী সাধুরা তাকে দেখতে পায় এবং তারা 1 বছর ধরে তার গায়ে সর্ষের তেল মালিশ করতে থাকে। এরপর শনিদেব সুস্থ হয়ে ওঠে। এই জন্য সবাই এখনও শনিদেবের পুজোয় সর্ষের তেল দেয়।